আমরা এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে, ভাই গায়ে হলুদ আছে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন ধরো কটা বাজে, 11টা 24 বাজে। তো যাওয়ার কথা ছিল 10টার মধ্যে, জানি না আদৌ গায়ে হলুদ দেখতে পারবো কিনা। আইবুড়ো ভাত তো সেদিন হয়েই গেছিলো, লাস্ট মিনিট ভাই খাচ্ছে তখন গেছে, সেই জন্য কিচ্ছু দেখতে পাওনি তোমরা। তো চলো যাওয়া যাক। আগামীকাল যেই তথ্যগুলো বসে বসে সবাই মিলে সাজাচ্ছিলাম, এই হচ্ছে ফাইনাল লুক। তো অনেকটা দেরি করেছি ঠিকই, কিন্তু দেরি হয়নি। এখন চলে যাচ্ছি জল ভরতে আমরা সবাই মিলে। ভেবেছিলাম গায়ে হলুদ বোধহয় দোয়াই হয়ে গেছে, কিন্তু না, কিচ্ছু হয়নি। গিয়ে দেখলাম শুধু নানি মুখ হচ্ছে। ওটা নানি মুখ বলে তো, আমি কিন্তু শিওর জানি না, মানে গায়ে হলুদের আগে যে যজ্ঞটা হয় আর কি, ওটাই। নিজে বিয়ে করেছি ঠিকই, কিন্তু অত কিছু জানি না। তারপরে বাড়ির সামনেই যে পুকুরটা ছিল সেখানেই চলে আসলাম। 7 জন হয়ে গেছে বলে আমি আর ধরিনি। জল ভরতে যখন গেছিলাম, যেহেতু কোনো বাজনা ছিল না, মানে পাইনি, ওই কারণেই। তো সেই কারণে আমরা বাড়িতে এসে গান চালিয়ে ডিজে বাজিয়ে ভালো করে নাচ করলাম। আর পিছনে কাকিমা এমন নাচ নেচেছে, দিয়েছে এক ধাক্কা মেরে। ভাগ্য ভালো যে আমি পড়িনি, এটাই হচ্ছে আমার ভাগ্য ভালো, এত নাচের ধুম। তো যাই হোক, খুব কিন্তু আনন্দ করেছি। এই হলো হচ্ছে ব্যাপার, নিজেদের বিয়ে মানে একদম নিজের কাছের রিলেটিভের বিয়ে হলে যা হয়, খুব এনজয় হয়, খুব আনন্দ হয়। সেটাই আমি করেছি, ফুল এনজয় আর ফুল আনন্দ। এখন হলো গায়ে হলুদের পর্ব, যা হয় আর কি, ফটোশ্যুট, বিভিন্ন রকম পোজ দিয়ে এখন ফটো তুলতে হবে। সেটাই হচ্ছে এখন ভাইয়ের। বিয়ে কিন্তু একবারই হয়, তাই বিয়ে নিয়ে সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমার কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কোনো স্বপ্ন হয়নি। এই বিয়ে করব কিভাবে বা কিছু, সেই ভাবনাটাই আসেনি, কারণ সেই সুযোগটাই আসেনি। আমার বিয়েটা হয়েছে একদমই হুট করেই আমার জীবনে আমার হাজব্যান্ড এসেছিল, আর হুট করেই বিয়ে করে নিয়ে চলে গেছিল। আমাকে ক্যামেরাম্যান বলে দিচ্ছে কিভাবে ফটো তুলতে হবে, কিরকম ভাবে হাত দিতে হবে, কিরকম ভাবে করতে হবে, সেইভাবেই আমি করে কিন্তু ভাইয়ের সাথে ফটো তুলছি। আমার ভিডিও করছিস কেন? কি হয়েছে, একটু করলাম, দেখাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে একজন আছে। আমি যখন 1 2 3 বলবো তারপর দেবে। রেডি 1 2 3। হলুদ জল নিয়ে কিছু একটা শুটফুট হবে। দাদা তো আমার পিছনে লেগেই আছে, ওর না লাগলে আমার পিছনে হবেই না। তারপর সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পরে ভয়েসটা এই কারণেই অ্যাড করে দিলাম, যেহেতু রাস্তায় আছি, তোমরা হয়তো কিছুটা শুনতেই পারবে না আমার কোনো কথাই। মেয়ের মুড অফ এই কারণে, ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে ওকে তুলে রেডি করে নিয়ে চলে এসেছি। এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে জানিও। আমি নিজেই মেকআপ করেছি, শাড়িটা আমার বান্ধবী পরিয়ে দিয়েছে, আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না। তো এসেই দেখলাম ওদের বিয়ে স্টার্ট হয়ে গেছে। এই বিয়ে দেখলেই আমার একটা জীবনের কথা মনে পড়ে যায়, আমার জীবনের একটা ঘটনা, যে আমার বিয়েটা যে এতটাই হুট করে হলো, যে আমার বিয়ের মধ্যে কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। ওই যে বললাম, জীবনে বিয়ে একবারই হয়, আর চাইলেও তোমরা আবার বিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে আমারই। তাই সবার বিয়ে দেখলে আমার নিজের আফসোস হয় যে আমি কেন হাসি মুখ করে বিয়ে করিনি। কারণ তখন আমি সম্পূর্ণ আমার হাজবেন্ডকে, মানে তোমাদের দাদাকে চিনতাম না, পুরো অচেনা, না প্রেম করে বিয়ে হয়নি, যেহেতু হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, তো ওই কারণেই আমার বিয়ের সব রিচুয়াল নিয়ম সব মেনেই হয়েছে ঠিকই, কিন্তু মুখের স্মাইলটা, আনন্দ করে বিয়ে করাটা, সেটা আর ভাগ্য হলো না। তাই আফসোস হয় এখন যে বিয়ের সময় কেন আনন্দ করতে মানে আনন্দ করে কেন বিয়ে করলাম না। যাক গিয়ে সেসব কথা। এটা নেক্সট দিন বউয়ের গৃহপ্রবেশ। তো সবাই আশীর্বাদ করতে ব্যস্ত, আর আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম কতক্ষণে ঢুকবে আর কতক্ষণে টাকা চাইবো, কিন্তু সাকসেস আর হলাম না কোনোভাবেই। যাই হোক, ওই জিতে গেল, ভাই জিতে গেল। তো আর আনন্দ মজা এটাই তো বড় কথা, কে জিতলো কে হারলো, কে পয়সা পেলো কি না পেলো, সেটা তো কোনো কথা না। এই যে জেতা হারার মধ্যে যে আনন্দটা, এই যে বিয়েতে টাকা চাওয়ার আনন্দটা, সেটাই কিন্তু আলাদা। এই যে গেট ধরা, এটাই আনন্দ। যাক গিয়ে, তারপরে কিন্তু এটা হচ্ছে জেঠিমা, মানে শাশুড়ি এখন হচ্ছে বউয়ের কানে মধু দিচ্ছে, যাতে মিষ্টি মিষ্টি কথা বলে, এরকমই কিছু একটা আমার বেলাও হয়েছিল, তাই জানি। তো যাই হোক, আবার বরণ করছে জেঠিমা। এখন বউকে ধীরে ধীরে সবাই আশীর্বাদ করবে, সবাই বরণ করবে।
আর আমি যে গেট ধরেছিলাম সেই কোনো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি। এই কারণেই দিতে পারিনি, কারণ আমি নিজেই নিজের ভিডিও কিছু করিনি। আর কে কতটা ভিডিও করছে, মানে মেন আমি মাকেই ফোনটা দিয়েছিলাম, মাও কখনো কখনো অন্য কাউকে ভিডিও করার জন্য দিয়ে দিচ্ছে। কিন্তু এটাই হচ্ছে দুঃখের বিষয়, কে কখন কিভাবে ভিডিও করছে তাও আমি জানি না। আমি নিজের মতো করে সবার সাথে আড্ডা দিতে, আনন্দ করতে এতটাই ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করার কথা মাথায় ছিল না। তারপর ঘরে ঢুকে কড়ি খেলা, আংটি খেলা, যেই সব রিচুয়ালগুলো হয় সেগুলোই হচ্ছে। আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও ধামাকা হতে চলেছে।